কোরআনে মুকদ্দাস থেকে আয়াতে কারিমা পড়েছি, আমার আল্লাহ আমার নবীর শানে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর শানে আর কোরআন পাকের শানে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। তার আগে একটা থিওরির কথা বলি, যে আমাদের দেশের একটা সংবিধান আছে, যাকে আমরা বলি যে আমাদের দেশের সংবিধান বড় গর্বের। এই সংবিধানে প্রধানমন্ত্রীকে প্রচুর ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেকটা বিলে রাষ্ট্রপতিকে সই করতে হয়। বুঝতে পেরেছেন? প্রধানমন্ত্রী যতই ক্ষমতা হোক, এই জন্য রাষ্ট্রপতিকে সম্মানের দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি, কিন্তু রাষ্ট্রপতি সম্মানের দিক দিয়ে তার সম্মানটা বেশি। এই জন্য প্রধানমন্ত্রীর কোনো দরকার পড়লে রাষ্ট্রপতিকে ডেকে পাঠান না। প্রধানমন্ত্রীর যদি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার দরকার পড়ে, প্রধানমন্ত্রী নিজে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতিকে দেখা করে। কি জানতে পারলাম? যে কেউ যদি উঁচু সম্মানের হয় তাকে ডাকা যায় না, তার কাছে যেতে হয়। বুঝতে পেরেছেন? একটা উস্তাদ ছাত্রকে ডাকতে পারে, মাস্টার তার স্টুডেন্টকে ডাকতে পারে, কিন্তু স্টুডেন্ট মাস্টারকে ডাকতে পারে না, বেয়াদবি হয়ে যাবে। সমাজের মডল গ্রামের কোনো ব্যক্তিকে ডাকতে পারে, গ্রামের ওই ব্যক্তি মডলকে ডেকে পারা হয় নিজের বাড়ি, অবমাননা। বুঝতে পেরেছেন? তার মানে কেউ যদি উঁচু সম্মানের হয় তাকে ডাকা যায় না, তার কাছে যেতে হয়। যখন এটা বুঝে নিয়েছি, চলো কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা কতটা সূরা দিয়েছেন? 114টা সূরা। কত সূরা? 114 সূরা। হাদিস শুনুন। আকা আমার বলেন, রাসূল পাক আমার বলেন, আন নাজরু ইলাল মাসাফি ইবাদা, আন নাজরু ইলাল কাবা ইবাদা, আন নাজরু ইলা ওয়াজহিল আলিমি ইবাদা, আন নাজরু ইলা ওয়াজহিল আবুওয়াইনি ইবাদা। দয়ার নবী আমার বলেন, রে মুসলমানেরা, চারটা জিনিসকে দেখার একটু চেষ্টা করো। পড়তে না জানলে কি হবে? তুমি কোরআন পাককে যদি ওযু করে দেখতে থাকো তাও নেকি পাবে। কোরআন দেখতে গেলে নেকি পাওয়া যায়, কোরআন শুনতে গেলে নেকি পাওয়া যায়, কোরআন পড়তে গেলে নেকি পাওয়া যায়। এমন একটা কিতাব। এই কোরআন সম্পর্কে আমেরিকার বড় বড় দার্শনিকেরা কি বলেছিলেন শুনুন মুসলমান। 2018 সালে আমেরিকায় একটা বই লেখা হয়েছিল, সেই বইটার নাম দেওয়া হয়েছিল ইকোনমি ইয়ারবুক 2018। 2018 সালে একটা বই লেখা হয়েছিল, সেই বইয়ের মধ্যে লেখা হয়েছে সারা বিশ্বের বুকে যে কিতাবটা প্রেসে বেশি ছাপানো হয়, সেই কিতাবটা জিন্দাবেস্তা নয়, সেই কিতাবটা নিউ টেস্টামেন্ট নয়, ওল্ড টেস্টামেন্ট নয়, জিন্দাবেস্তা নয়, গ্রন্থ সাহেব নয়, দুনিয়ার অন্য কোনো কিতাব নয়। হে মুসলমানেরা, তোমরা নিজেদের ঘরে যে কিতাবটা রাখো, সারা বিশ্বের প্রেসে সবচেয়ে বেশি ওই কোরআন ছাপানো হয়। সারা বিশ্বের বুকে যে কিতাবটা প্রেসে বেশি ছাপানো হয় সেটা হলো মুসলমানদের আল কোরআন। আমেরিকাবাসী বড় বড় জ্ঞানী গুণীগণ মিলে ওই বইটা লিখেছেন। আরো কি লিখছেন? সারা বিশ্বের বুকে যে কিতাবটা বেশি পাঠিত হয়, মানুষেরা যে কিতাবটা বেশি পড়ে, সেই কিতাবটার নাম হলো মুসলমানদের আল কোরআন। বলছে সারা বিশ্বের বুকে মানুষেরা নিজেদের ঘরে যে কিতাবটা বেশি রাখে, সেই কিতাবের নাম হলো মুসলমানদের আল কোরআন। সেই কোরআন, তার মধ্যে আছে 6666টি আয়াত, 114টি সূরা। এই 114টি সূরার মধ্যে 89টি সূরা মাক্কি আর 25টি সূরা হলো মাদানী। টোটাল 114টি সূরা। মাক্কি সূরা কাকে বলে? দেখুন, আমার রাসূল পাক 52 বছর বয়স পর্যন্ত মক্কা শরীফে ছিলেন। 52 বছর বয়স পর্যন্ত নিজের জন্মভূমি মক্কা শরীফে ছিলেন। তারপরে মক্কা শরীফ থেকে 457 কিলোমিটার দূর অবস্থিত একটা শহর, যে শহরে নবী আমার এখনো আছেন, সেই শহরকে তো বলা হয় মদিনাতুন নবী, নবীর মদিনাতুল মুনাওয়ারা। সেই নবী আমার মদিনায় এখনো আরাম করছেন। নবী আমার 53 বছর বয়সে মদিনা হিজরত করেছিলেন। মক্কায় গেছেন, কিন্তু মক্কায় আর বাসস্থান গ্রহণ করেন নাই, সেখানকার নাগরিক আর হন নাই। নাগরিক থেকে গেলেন তো মদিনাতুল মুনাওয়ারার থেকে গেলেন। জি। তো নবী আমার যখন মক্কায়, তো কোরআন পাকের যে আয়াতগুলো মক্কায় এসেছে তাকে বলা হয় মক্কি আয়াত। কোরআনের যে সূরাগুলো মক্কায় এসেছে তাকে বলা হয় মক্কি সূরা। আবার নবী যখন মদিনায় এলেন, তো কোরআনের যে আয়াতগুলো মদিনায় এলো তাকে বলা হয় মাদানী আয়াত। কোরআনের যে সূরাগুলো মদিনায় এলো তাকে বলা হয় মাদানী সূরা। নবীর জীবন দুই ভাগে বিভক্ত, মক্কি আর মাদানী। তো কোরআনের আয়াত বা কোরআনের সূরাগুলোও দুই ভাগে বিভক্ত, মক্কি এবং মাদানী।
আল্লাহ তাআলা মুসা নবীকে বলছেন, মুসা তাওরাত কিতাব তোমাকে আমি দেবো, কিন্তু বাড়িতে বসে তাওরাত কিতাব পাবে না, ঘরে বসে তাওরাত কিতাব পাবে না, নিজের শহরে বসে তাওরাত কিতাব পাবে না, নিজের বাবা মার বাড়িতে তাওরাত কিতাব পাবে না, নিজের প্রতিবেশীর বাড়িতে তাওরাত কিতাব পাবে না, নিজের দাদার বাড়িতে তাওরাত কিতাব পাবে না, নিজের ঘরে তাওরাত কিতাব পাবে না। তাওরাত কিতাব যদি তোমাকে নিতে হয়, আল্লাহর বাণী যদি তোমাকে নিতে হয়, এসে এসে তুর পাহাড়ে, এই তুর পাহাড়ে তুমি আসবে আর তোমাকে তাওরাত কিতাব আমি দেবো। আল্লাহ তাআলা মুসা নবীকে কিতাব দিবেন, নির্দিষ্ট একটা জায়গায় ডাকছেন। দাউদ নবীকে কিতাব দিবেন, নির্দিষ্ট একটা জায়গায় ডাকছেন। হ্যাঁ হ্যাঁ, হযরতে ঈসা নবীকে ইনজিল দিবেন, নির্দিষ্ট একটা জায়গায় ডাকছেন। ও মুসলমান, অন্যান্য পয়গম্বরদেরকে কিতাব দিচ্ছেন, তো নির্দিষ্ট একটা জায়গায় ডাকছেন। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক 114টি সূরা, 114টি সূরা, 6666টি আয়াত সম্পূর্ণ কোরআনে পাক, 30টি পারা সম্পূর্ণ কোরআনে পাক দিবেন। আমার আল্লাহ নবীকে মক্কা নগরীর সাফা পাহাড়ে ডাকলেন না, হীরা পাহাড়ে ডাকলেন না, মরওয়া পাহাড়ে ডাকলেন না, মুজদালফার ময়দানে ডাকলেন না, আরফার ময়দানে ডাকলেন না, বরং নবী আমার গারে হীরাত, তো জিবরাইল কোরআন নিয়ে গারে হীরায়। নবী আমার গারে সৌরে, জিবরাইল কোরআন নিয়ে গারে সৌরে। নবী আমার আরফার ময়দানে, জিবরাইল কোরআন নিয়ে আরফার ময়দানে। নবী আমার মুজদালফার ময়দানে, জিবরাইল কোরআন নিয়ে মুজদালফার ময়দানে। নবী আমার কাবা ঘরে, জিবরাইল কোরআন নিয়ে কাবা ঘরে। নবী আমার মা খাদিজার বাড়িতে, জিবরাইল কোরআন নিয়ে মা খাদিজার বাড়িতে। আবার নবী চলে এলেন মদিনাতুল মুনাওয়ারায় মা আয়েশার বাড়িতে, জিবরাইল কোরআন নিয়ে মা আয়েশার বাড়িতে। নবী আমার মা ফাতেমার বাড়িতে, জিবরাইল কোরআন দিয়ে মা ফাতেমার বাড়িতে। নবী মসজিদে নববীতে, জিবরাইল কোরআন দিয়ে মসজিদে নববীতে। নবী বদরের ময়দানে, জিবরাইল কোরআন দিয়ে বদরের ময়দানে। নবী আছেন খয়বরের যুদ্ধে, জিবরাইল কোরআন দিয়ে খয়বরের যুদ্ধে। নবী আছেন উহুদ পাহাড়ে, জিবরাইল কোরআন দিয়ে উহুদ পাহাড়ে। এক কথায় এটা বলা যায়, নবী মক্কায় তো নবীর সম্মানার্থে জিবরাইল কোরআন দিয়ে মক্কায়, নবী মদিনায় তো নবীর সম্মানার্থে জিবরাইল কোরআন দিয়ে মদিনায়। এ হলো আমার নবীর সম্মান, যেটা কোরআন আমাদেরকে প্রদর্শন করিয়েছে। কোরআন, যে কোরআন দেখতে গেলে নেকি পাওয়া যায়, সেই কোরআন আমার নবীর আমাদেরকে সম্মান শিক্ষা দিচ্ছে। তো কোরআন এমন একটা কিতাব, যার জন্য হাদিস পাকে নবী আমার বলেন, আন নাজরু ইলাল মাসহাফি ইবাদা। 4টি জিনিস দেখতে গেলে নেকি পাওয়া যাবে। বাপ মায়ের চেহারা দেখতে গেলে এক কবুল হজের সমতুল্য নেকি পাওয়া যায়। ও মুসলমান, বৃদ্ধ পিতা মাতা আছে, তাকে তুমি নিজের বোঝা মনে করো না। ও যুবকেরা, ও গো মায়েরা, তোমার বাবা মা তোমার জন্য আল্লাহর এত বড় নিয়ামত। দিনে যদি একবার তার মুখমণ্ডলটা দেখে নাও, বায়ার নবী আমার বলেন, আন-নাজরু ইলাল ওয়াজহিল আবওয়াইনি ইবাদা। বাপ মায়ের চেহারা দেখে নাও, বাপ মায়ের মুখমণ্ডল দেখে নাও, এক কবুল হজের সমতুল্য নেকি পাওয়া যাবে। বাপ মা ঘরে থাকলে তার মুখটা একবার দেখো। আহা, আর শুধু মুখ দেখলে হবে না, বাপ মার সেবা করে তার মুখ থেকে দোয়ালে জান্নাত পেয়ে যাবে। কোরআন দেখতে গেলে নেকি পাওয়া যায়, বাপ মায়ের মুখ দেখতে গেলে নেকি পাওয়া যায়, আর কাবা ঘর দেখতে গেলে নেকি পাওয়া যায়। 4 নম্বর, আলেমে দ্বীনের চেহারা দেখতে গেলে নেকি পাওয়া যায়। যে এই জিনিসগুলো দেখতে গেলে নেকি পাওয়া যায়। কোরআনের সঙ্গে আমাদের হাড়ের, আমাদের মনের, আমাদের ভিতরের একটা বড় কানেকশন আছে। কিন্তু চুম্বক আকর্ষণ করে আমরা জানি, তাই না? কিন্তু সব জিনিসকে এই কাগজে আপনি চুম্বক লাগান, আকর্ষণ করবে না। চুম্বক আকর্ষণ করবে এই লোহাকে, তাই না? কোরআন চুম্বকের চেয়েও বেশি আকর্ষণকারী, কিন্তু আপনি লোহা হয়ে যান। শুনুন, 2023 সালে একটা ঘটনা। আমেরিকার একজন মহিলা, সে মারা গেছিল। আকবরে মশরিকে তার একটা জীবনীর অংশ দেওয়া হয়েছিল। মেয়েটা খ্রিস্টান ছিল প্রথম জীবনে। সে বলছে যে কোরআন মানুষের মনকে কেমন আকর্ষণ করে দেখুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোরআন কেমন কিতাব দেখুন। ওই মহিলা বলেন, আমি যখন শিশু তখন আমার বাপ আমাকে হাত ধরে নিয়ে যেত আমাদের গির্জাঘরে। আর গির্জাঘরে গিয়ে আমি আমাদের পাদ্রীদের কাছে খ্রিস্টান শাস্ত্রের অনেক কিছু শিখতাম। তার মধ্যে খ্রিস্টানেরা আমাকে শিখিয়ে দিয়েছিল, ইসলাম ইজ টেররিজম, মুসলিম ইজ টেররিস্ট। মুসলমানরা অন্যায় করে, ইসলাম কোনো ভালো কথা শিক্ষা দেয় না। আস্তে আস্তে যত বড় হলাম, মুসলমানদের প্রতি আর ইসলামের প্রতি আমার মনের মধ্যে ঘৃণা জন্ম নিল। মনে রাখবেন,
ঘৃণা দিয়ে জগৎকে জয় করা যায় না, ভালোবাসা দিয়ে মানুষের মনকে জয় করা যায়। প্রীতি ভালোবাসা এর মাধ্যমে সমাজকে জয় করা যায়, মানুষের মনকে জয় করা যায়। খিট্টা দিয়ে, ঝগড়া বিদ্বেষে কারো মন জয় করা যায় না। যে এই রমজান মাসে আমরা রোজা রাখলাম, কেউ আমাদের কাছে পাহারা দিছিল? কোনো পাহারাদার, কোনো চৌকিদার, কোনো পুলিশ যে এক গ্লাস পানি খেতে পাবা না সকাল 10টায় কেউ পাহারা দিছিল না। আমাদের মনের মধ্যে আল্লাহর ভয় ছিল, আল্লাহ তোমার জন্য রোজা রেখেছি, কেউ দেখুক আর না দেখুক তুমি দেখছো আমি পানি খাবো না। কত পিপাসা! জি, এইরকম আল্লাহর ভয় মনের মধ্যে আনেন, প্রত্যেকটা পাপ থেকে বাঁচতে পারবে। ও মুসলমান শোনো, ওই মহিলা বলে, যখন আমি বড় হলাম দোকানে গেলাম, একটা কলম পেন নিলাম, খাতা নিলাম, আর রাত্রে বেলায় লিখতে আরম্ভ করলাম, ওরে মুসলমানেরা তোমাদের সর্বনাশ করে ছাড়বো আমি, কারণ তোমরা সমাজের কলঙ্ক। চুরি তোমরা করো, ডাকাতি তোমরা করো, অন্যায় তোমরা করো, শিশু হত্যা তোমরা করো, নারী নির্যাতন তোমরা করো, বড়দের অসম্মান তোমরা করো, সমাজে বড় বড় পাপের কাজ তোমরা করো। তাই তোমাদের বিরুদ্ধে আমি বই লিখবো, তোমাদের বিরুদ্ধে আমি বিভিন্ন পেপার পত্রিকায় লিখবো। তাই সে লিখতে আরম্ভ করলো। আর বেশি দুশ্মনী অতিমাত্রায় যদি হয়ে যায় তাহলে সেখান থেকে আবার তার পতন হয়। বুঝতে পেরেছেন? এর দুশ্মনীটা উঁচুতে পৌঁছে গেছে, পতন আরম্ভ হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ মুসলমান, আজকে আমরা মুসলমান, রমজানের রোজা শেষ হয়ে গেল, রমজান মাসে মসজিদ খুব পরিপূর্ণ, তাই তো? যে আল্লাহ আল্লাহ। আর যখনই আমরা রোজা শেষ হয়ে গেল, ঈদ হয়ে গেল, লোক আস্তে আস্তে কমতে আরম্ভ হলো, তাই না? কখনো না। রমজানের রোজা তো শেষ হয়েছে, এদিকে দেখেন, ওর দিকে অত দেখে লাভ নাই। হ্যাঁ, ওর দিকে অত দেখে লাভ নাই, ও কিচ্ছু করবে না। হ্যাঁ, তো রমজানের রোজা শেষ হয়েছে, ইসলাম শেষ হয়েছে? হয়েছে? হয়নি। তাহলে নামাজ কেন ছাড়বো? আল্লাহর ঘর আমাদেরকে তো আবাদ রাখতে হবে। মুসলমান, দয়ার নবী আমার কেমন নবী দেখুন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শোনাবো, তবে শুনুন কোরআন কি জিনিস। ওই মহিলা বলেন, আমি মুসলমানদের বিরুদ্ধে কলম ধরতে লাগলাম, কিন্তু আমার ইসলামের বিরুদ্ধে কিছু জানা নাই। শুধু মুসলমান খারাপ, মুসলমান অন্যায় করে, মুসলমান চুরি করে, ডাকাতি করে, এটা সমাজের জ্ঞানীগুণীগণ মেনে নিবে না। বলছে, তাই আমি তার পরের দিন সকালবেলায় কোরআন পাকের একটা কপি কিনলাম, তার ইংরেজি অনুবাদ কিনলাম, কোরআনকে পড়তে শিখলাম। পড়তে পড়তে আমি জানতে কি পারলাম, কোরআন বলছে মানব হত্যা করা যাবে না, কোরআন বলে জীব হত্যা করা যাবে না, কোরআন বলে হিংসা করা যাবে না, কোরআন বলে চুরি করা যাবে না, কোরআন বলে ডাকাতি করা যাবে না। কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন, কোন একজন মানুষকে কেউ যদি হত্যা করে, সারা জগতের সমস্ত মানুষকে হত্যা করার পাপ তার মাথায় আসবে। আর কোন মানুষকে কেউ যদি, একটা মানুষকে মওত থেকে বাঁচিয়ে নেয়, তাহলে সমস্ত মানুষকে বাঁচানোর নেকিটা তার আমলনামায় দেওয়া হবে। এই মহিলা যখন ইসলামের এই সুন্দর বাণীটা পড়লো, মনে মনে করছে, আল্লাহ গো, খ্রিস্টানেরা কত নীচ প্রকৃতির, এই খ্রিস্টানদের কিছু পাদ্রীরা কত জঘন্য, যে তারা আমার মনের মধ্যে ইসলামের প্রতি আর মুসলমানের প্রতি বিদ্বেষ জন্ম দিয়েছে। না, আমাকে ইসলামকে জানতে শিখতে হবে। বলছে, আবার আমি লাইব্রেরিতে গেলাম, আর কয়েকখানা নবীজির হাদিসের কিতাব কিনলাম। হাদিস পড়তে পড়তে আমি এটাই দেখতে পেলাম, দয়ার নবী বলেন, আফজালুস সাদকাতি আন তাসমাআ কাবদান জায়া। নবী আমার বলেন, ওরে মানুষেরা শোনো শোনো, কোন প্রাণীকে তুমি দেখবে, কোন জীবকে তুমি দেখবে ক্ষুধার্ত অবস্থায় আছে, তাকে পেট ভরে খাইয়ে দাও আর পেট ভরে পানি পান করিয়ে দাও, এটাই হলো সবচেয়ে বড় সদকা দান। আচ্ছা, এ কথা তো আমরা প্রচার করেছি, গৌতম বুদ্ধ বলেছেন যে জীবে প্রেম করে যে জন, সে জন সেবেছে ঈশ্বর। কিন্তু এর চেয়ে বড় কথা তো নবী বলেছেন, আফজালুস সাদকা আন তাসমাআ কাবদান জায়া। ক্ষুধার্ত জীবকে পেট ভরে পানাহার করিয়ে দাও, ক্ষুধার্ত জীবকে পেট ভরে খাবার খাইয়ে দাও, এর চেয়ে বড় দান আর কিছু নাই। ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাইয়ে দেন। ক্ষুধার্ত জীব আছে কেউ, কুকুর হোক, বানর হোক, শৃগাল হোক, তাকে পান করিয়ে দেন, খাবার খাইয়ে দেন, বড় দান নবী শিক্ষা দিলেন। আর কি বলছে, হাদিস একটা পড়লাম যে একটা মেয়ে বড় গুনার কাজ করত, বনে এক রাস্তা দিয়ে চলে যাচ্ছে মাঠে, একটা কুকুরকে দেখছে যে পানি খাবার জন্য সে ছটপট করে,
কুয়োতে পানি আছে, কুকুর মুখ নিয়ে যাচ্ছে কুয়ো পর্যন্ত, তার মুখ যায় না, কুয়োর পানি পর্যন্ত তার মুখটা যায় না। এই মেয়েটা নিজের ওড়নাকে ভিজিয়ে কি করলো, ওই কুকুরটাকে পরিপূর্ণভাবে পানি পান করালো। নবী বলছেন ওই মহিলা জান্নাতি। কেন? সে আল্লাহর জীবের প্রতি দয়া করেছে। আর একজন মহিলার জন্য নবী আমার বলেন, তার বাড়িতে একটা বিড়াল ছিল, ওই মহিলাটা বেঁধে রাখতো, তাকে খেতে দিত না। ওই বিড়ালটা আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে মরে গেল। নবী আমার বলেন ওই বিড়ালটাকে সে কেন ছেড়ে দিলে না? নিজে খেতে দিতে পারবে না, কিন্তু আল্লাহর জমিনটা তো অনেক বড়, সে কেন ছাড়লো না? ওই বিড়ালটাকে মেরে ফেলার কারণে ওই মহিলাটা জাহান্নামী। আল্লাহর এক সৃষ্টির প্রতি সে নির্বিচার করেছে, অন্যায় করেছে। একটা বিড়ালের সাথে অন্যায় করলে যদি জাহান্নামী হতে হয়, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ, তার সাথে অন্যায় করে কি জান্নাতের আশা করা যাবে? যাবে? যাবে না। ইয়ে মহিলা বলছে আল্লাহ, আমি কি পড়লাম? তারপরে আরো পড়ছেন, দয়ার নবী বলেন ইমাতাতুল আযা আনিত তারিক, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, ব্লেড পড়ে আছে, কাপড় পড়ে আছে, পাথর পড়ে আছে, কোন অন্ধ যেতে পারে, তার পাকেটে যেতে পারে, কোন শিশু যেতে পারে, তার পাকেটে যেতে পারে, কোন পশু যেতে পারে, তার পায়ে আঘাত লাগতে পারে। বলছে ওই মোটা পাথরটা নিরাপদ জায়গায় রেখে দাও, ওই ব্লেড বা সুইটা নিরাপদ জায়গায় রেখে দাও। ইমাতাতুল আযা আনিত তারিক, নবী বলছেন তোমার ইমানের একটা অংশ এই যে রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে তাকে দূরে নিরাপদ জায়গায় রেখে দাও, এর নাম হলো ইসলাম। যে ও মুসলমান, তাই ওই মহিলা বলেন আমি ইসলামকে বুঝতে শিখলাম, ইসলাম এত ভালো ভালো কথা শিক্ষা দেয়। বলছে তাই আমি কি করলাম, একজন আলিমের কাছে গিয়ে আরো ইসলামকে জানতে শিখলাম। অবশেষে আমি মুসলমান হয়ে গেলাম, নামাজ পড়তে শিখলাম, কোরআন পড়তে শিখলাম, গোপনে নামাজ পড়ি, গোপনে কোরআন পাক পড়ি। একদিন আমার মা দেখে নিল, আর মা আমাকে মারতে আরম্ভ করলো। তখন আমি নির্ভয়ে বললাম, মা তুমি আমাকে যতই মারো না কেন, আমি তোমার মেয়ে মুসলমান হয়ে গেছে। আমার মা আমার আব্বাকে বললো, মা বাপ দুইজনে মিলে আমাকে মারতে আরম্ভ করলো, কিন্তু আমার মুখ থেকে কলেমার বাণী দূর করতে পারলো না। আমি তখন তাদেরকে বলেছিলাম, শোনো, আমার রাসূলুল্লাহর সাহাবী বিলালকে মেরে মেরে উমাইয়া একেবারে বেহুশ করে দিয়েছিল, কিন্তু বিলালের মুখ থেকে আহাদ আহাদ আল্লাহ আল্লাহর বাণী বন্ধ করতে পারেনি। তোমরা আমাকে বিলালের মতো মেরে শেষ করে দিতে পারো, কিন্তু আমার মুখ থেকে আল্লাহর বাণী কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাণী তোমরা বন্ধ করতে পারবে না। অবশেষে বাবা আর মা মিলে প্ল্যান করলো আমাকে মেরে ফেলা। একদিন ফজরের নামাজ পড়ে আমি কোরআন পাক তেলাওয়াত করছি, আমার আব্বা বড় একটা চাকু নিয়ে আমার ঘরের মধ্যে ঢুকেছে। আহা, একটু মন লাগিয়ে শুনুন, বড় গুরুত্বপূর্ণ এখানে কথা আছে। বাপ বড় চাকুটা নিয়ে আজকে মেয়ের গলায় লাগিয়ে মেয়েকে কেটে ফেলবে, মেয়েকে মেরে ফেলবে। বলছে আমাদের ঘরের কলঙ্কটা দূর হয়ে যাবে, পাড়ায় যদি লোকেরা জেনে নাই আমার ঘরের মেয়ে মুসলমান হয়ে গেছে, বড় কলঙ্ক হয়ে যাবে, আমার বড় দুর্নাম হয়ে যাবে, আমার বড় ক্ষতি হয়ে যাবে। না না, এই মেয়েকে আর দুনিয়াতে বাঁচতে দেব না। ফজরের সময় নামাজ আদায় করার পর ওই মেয়েটা কোরআনে পাক তেলাওয়াত করতে আরম্ভ করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এইভাবে মহিলা যখন কোরআনে পাক পড়তে আছে, তার বাপ ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে ওই কোরআনের দিকে তার কানটা চলে গেছে, কোরআনের আওয়াজের দিকে, ওই মধুর বাণীর দিকে তার কানটা চলে গেছে। আর বাপ যেন আস্তে আস্তে ইয়ে জগতে আর নাই, কোন এক আধ্যাত্মিক জগতে বিতরণ করতে লেগেছে। বাপের হাত কাঁপতে কাঁপতে তরবারি বা ওই চাকুটা দূরে গিয়ে পড়ে গেছে, আর বাপ কোরআনে পাক শুনতে শুনতে দিওয়ানা হয়ে গেছে। বাপ মেয়েকে মারতে গেছিল, বলিনি আগে, আপনি চুম্বক, কোরআন লোহা হয়ে যান, আপনাকে আকর্ষণ করবে। এ লোহা হয়ে গেছে, আকর্ষণ করেছে এর মনের অতলে কোরআন জায়গা করে দিয়েছে। মেয়ের কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেল, পিছনে তাকিয়ে দেখেছি বাপ দাঁড়িয়ে, আর কিছুটা দূরে চাকু। বলছে আব্বা, এ চাকু আর তুমি এই ভোরের বেলায় আমার ঘরে? তা বলছে মা, মারে আসল তথ্য শুনবি, তুই কি পড়ছিলি মা? তা বলছে আব্বা, আর গোপন করে কোনো লাভ তো আমার নেই, যখন দেখেই নিয়েছো, আমি পড়ছিলাম মুসলমানদের সেই কোরআন। বলছে মা,
এত মধুর বাণী, এত সুন্দর বাণী, এত ভালো বাণী মারে। আল্লাহ আল্লাহ জানতাম না আল্লাহ এ কোন জগতে ছিলাম। বিশ্বের কোন কথার মধ্যে এরকম মাধুর্য নাই, বিশ্বের কোন বইয়ের বাণীর মধ্যে এরকম মাধুর্য নাই, বিশ্বের কোন কিতাবের মধ্যে এরকম মিষ্টি ভাব নাই। আল্লাহ ইয়ে আমার মেয়ে যে পড়ছিল, বলছে মা আরেকবার পড় না, কি পড়ছিলি? মেয়ে আরেকবার সূরা ফাতিহা পড়ে শোনালো, আরেকবার সূরা ফাতিহা পড়ে শোনালো, এইরকম ভাবে 7 বার শুনলো। আর ওর বাপ বলছে মারে মন ভরে না, তুই পড়তেই থাক। বাপ কোরআনে পাক শুনতে শুনতে দিওয়ানা হয়ে গেছে। বলছে মা রে, তোকে মারার জন্য আমি এসেছিলাম, কিন্তু তোর কোরআনের বই আয়াতগুলো শুনতে শুনতে আমি দিওয়ানা হয়ে গেছে। আমার হাত থেকে কখন চাকু পড়ে গেছে আমি জানি না, কারণ তোমার আল্লাহ তোমাকে বাঁচাবে, তোমার আল্লাহ তোমার হেফাজত করবে এই কোরআনের মাধ্যমে, সেটা জানতাম না মা রে। এই কোরআন শুনতে শুনতে আমি যেন এ কোনো অন্য জগতে চলে গেছে, আমি আর যেন এ জগতে নাই, আমি যেন এক আধ্যাত্মিক জগতে বিতরণ করতে আরম্ভ করেছি মা রে। আর এই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমার চাকুটা দূরে পড়ে গেছে, তাও আমার জানা নাই। আর আমি এতক্ষণ কোথায় ছিলাম সেটাও জানি না মা রে। আমি আর থাকতে পারি না, তুই যে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমাকেও সেই কলেমা পড়ে মুসলমান বানিয়ে নে। 2023 সালে 22শে ফেব্রুয়ারি এই মহিলা মারা গেছিল, তো তার জীবনের এই বংশটা দেওয়া হয়েছিল। ওই মহিলা বলছেন আমার বাপ মুসলমান হলো, কোরআনের বরকতে আমার মা হলো, আমার বোন হলো, আমার খালা হলো। এইভাবে অনেক বুদ্ধিজীবী মহিলাদেরকে আমি মুসলমান বানালাম। আর কিছু লোক যে প্রোপাগান্ডা ছড়ায়, ইসলাম ইজ টেররিজম, মুসলিম ইজ টেররিস্ট, ইসলাম সন্ত্রাসের নাম, মুসলমান সন্ত্রাসী, বলছে এই প্রোপাগান্ডাটা, এই অপবাদটা খণ্ডন করার জন্য, ইসলামের সচিত্রটা মানুষের কাছে তুলে ধরার জন্য আমি ওমান সোসাইটি ইন আমেরিকা, আমেরিকার মধ্যে মহিলা একটা সংগঠন বানালাম। আমাদের কাজ ছিল বিভিন্ন মহিলাদের কাছে গিয়ে, শিক্ষিত মানুষের কাছে গিয়ে ইসলাম কি তার আসল জিনিসটা মানুষের কাছে তুলে ধরা। আর বলছে এই প্রচেষ্টায় আমি অনেককে মুসলমান বানিয়েছিলাম, আর ইসলাম কি সেটা বোঝাতে সক্ষম হয়েছিলাম। সেই মহিলা মারা গেছিল, তো তার জীবনের এই বংশটা দেওয়া হয়েছিল। এখান থেকে কি জানা গেল যে কোরআন মানুষকে কেমন আকর্ষণ করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই কোরআন তো আমাদের মসজিদে থাকে, আমাদের বাড়িতে, কিন্তু তা থেকে আমরা ফায়দা নিতে পারি না, উপকার নিতে পারি না। জি, ডক্টর বিসওয়াত স্মিথ এই কারণে তো বলেছে কোরআন এমন একটা কিতাব, দুনিয়ার একটা বই বারবার পড়লে ভালো লাগে না, কিন্তু ওই একটাই কিতাব, যে কিতাব কোরআনে পাক, একবার পড়লে 1000 বার পড়তে মন হয়। আর কি বলেন? এটা তো আমরাও বলি, আমাদের কথাটাই যেন উনি টুকলি করে বলছেন ডক্টর বিসওয়াত স্মিথ, টরন্টো বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির, টরন্টো ইউনিভার্সিটি বা টরন্টো বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর। তিনি বলেন কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা কিতাব, আল্লাহু আকবার, দুনিয়ার কোন এত বড় কিতাব, এত মোটা কিতাব কেউ মুখস্থ করবে সম্ভব নয়, কিন্তু কোরআন এমন একটা কিতাব যে এই কিতাবের হাফিজ একজন নয়, দুজন নয়, 1000 জন নয়, শুধু লাখ লাখ নয়, বিশ্বে 1 কোটি হাফিজ পাওয়া যাবে। যে এই কোরআন বারবার পড়তে গেলে ভালো লাগে, অন্য বই ভালো লাগবে না। অন্য কোন বইয়ের এত হাফিজ নাই যত হাফিজ কোরআনে পাকের আছে। এই কোরআন সব জাতির লোক পড়ে, সুতরাং কোরআনে সবকিছু আছে। আমাকে কিছু জানার, আমাকে কিছু মানার চেষ্টা করতে হবে। তবে কোরআন তেলাওয়াতের অনেক বরকত আছে। একটা হাদিস বলি, কোরআনের এই সূরাটা আমরা সবাই জানি, মনে রাখবেন। সেই সূরার নাম হলো সূরা ইখলাস, যাকে আমরা চলতিতে বলি কুল হুয়াল্লাহু আহাদ সূরা। এই সূরাটা জানে না এরকম কোনো মা আমার নাই, এরকম কোনো বাবাও নাই, যদি বছরের 2 ওয়াক্তের নামাজই না হয়, ঈদ আর বকরিদের নামাজ। আল্লাহু আকবার। বোম্বাই থেকে আসছে ঈদের নামাজ পড়তে লালগোলায়, তাই না? যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বোম্বাই থেকে আসছে ঈদের নামাজ পড়ার জন্য লালগোলায়। আসুন, ঈদের দিন, খুশির দিন, ছেলে মেয়েকে নিয়ে নামাজ পড়বেন, ঈদের ওয়াজিব নামাজ। কিন্তু আপনি ফজরের নামাজটার তো গুরুত্ব দেন, জোহরের নামাজেরও তো গুরুত্ব দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেক নামাজের গুরুত্ব দেন। আল্লাহ ওয়ালারা কেমন নামাজ পড়তে জানেন? এই যে আমরা এশার নামাজ পড়লাম, আল্লাহ ওয়ালার নামাজ আর আমাদের নামাজে কি তফাৎ? আমরা নামাজ পড়লাম, ঠকাঠক মাথা ঠুকলাম, আর এসে বাড়িতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। আল্লাহ ওয়ালারা নামাজ পড়েন, আল্লাহ গো এশার নামাজ পড়লাম, ফজর পাবো কিনা জানি না, জানি না মাবুদ গো, ফজরের আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আল্লাহ,
তাহলে তোমাকে শেষবারের মতো ডাকার আমি একটা সুযোগ হারিয়ে ফেলবো, তাই আল্লাহ হয়তো এই এশার নামাজটা আমার জীবনের শেষ নামাজ। দান কিন্তু আসা বন্ধ হয়ে গেছে। আসুন না 500, 1000, 2000 মসজিদের জন্য দান করুন। আল্লাহর মসজিদকে আবাদ করুন, মসজিদকে আবাদ করুন। মসজিদকে আবাদ বিভিন্ন ভাবে করা যায়। ও মুসলমান, মসজিদে যদি আপনি ঝাড়ু লাগান, দয়ার নবী হাদিস পাকের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, ওই মুসলমান কাল হাসরের ময়দানে অট্টালিকা বিল্ডিং থাকবে না, কোনো গাছপালা থাকবে না, সূর্যটা হবে মাথার উপরে। বাবারা আমার, ভাইরা আমার, যুবকেরা, সূর্য এখন মাথার উপরে হাজার হাজার কিলোমিটার দূরে। এই সূর্যের তাপ আমরা দুপুর 1টার সময় বা আমরা 12টার সময় বিনা ছাতাতে 8 ঘন্টা থাকতে পারবো না, কিন্তু সেদিন সূর্য হবে মাথার উপরে, কোনো গাছ থাকবে না, কোনো অট্টালিকা বিল্ডিং থাকবে না, এই হাজার 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 উচ্চতার বড় বড় ফ্ল্যাট গুলোও থাকবে না। ও মুসলমান, সেদিন কেবলমাত্র আল্লাহর আরশে আজম থাকবে, আর ওই আরশে আজমের ছায়া পড়বে। দয়ার নবী আমার বলেন, 7 শ্রেণীর লোককে আমার আল্লাহ ওই আরশে আজমের ছায়াতে জায়গা দেবে। তার মধ্যে এক ব্যক্তি হলো রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মসজিদ। ওই মুসলমান সে যেখানেই যাক না কেন, তার মনটা আল্লাহর মসজিদে পড়ে থাকে। যাক মন মসজিদ, আল্লাহ মসজিদে ঝাড়ু হলো কিনা, আল্লাহ মসজিদে নামাজ হলো কিনা, তাড়াতাড়ি আমি যাই, মসজিদে আজান হলো কিনা। ওই ব্যক্তিকে আমার আল্লাহ ডাকবেন আর বলবেন, বান্দারে তুমি যেখানেই দেখো না কেন, আমার মসজিদের ফিকিরটা করতে, আমার মসজিদের চিন্তাটা করতে, আমার মসজিদকে তুমি আবাদ করতে, আমার মসজিদে লাইট জ্বালাতে, আমার মসজিদে ঝাড়ু দিতে, আমার মসজিদের ময়লা পরিষ্কার করতে, আমার মসজিদে তুমি আজান দিতে, আমার মসজিদে তুমি নামাজ পড়াতে, আমার মসজিদের তুমি হেফাজত করতে, আমার মসজিদকে তুমি ভালোবেসেছিলে। এসো এসো, আজকে আরশে আজমের ছায়ার নিচে তুমি দাঁড়িয়ে যাও। দয়ার নবে নূরের নবে গো, আপনি হইলেন রহমতের ভান্ডার। দয়ার নবে নূরের নবে গো, আপনি হইলেন জান্নাতের মুখতার। দেখিয়া আপনার মুজজাম কলমা পড়েন মা খাদিজা, সফিয়া দিলেন নিজের জীবন সংসার। দয়ার নবে নূরের নবে গো, আপনি হইলেন রহমতের ভান্ডার। ও মুসলমান, তো বলছিলাম হাদিস, আল্লাহর মসজিদকে আবাদ করুন, মসজিদের জন্য জান খুলে প্রাণ খুলে দান খয়রাত করুন। ও মুসলমান, তো বলছিলাম কোরআন পাকের একটা সূরা, সেই সূরার নাম হলো সূরা ইখলাস। দয়ার নবী আমার বলেন, বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ, তার মধ্যে হাদিসটা লেখা। দয়ার নবী আমার বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ মিয়াতা মাররাতান। দয়ার নবী বলেন, কোন মুসলমান দিনে যদি 200 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়ে, কতবার বললেন? জোরে বলুন। 200 বার। কুল হুয়াল্লাহু আহাদ, ছোট্ট একটা সূরা, যে সূরাকে বলা হয় কোরআন পাকের 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ 3 বার যদি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়েন, তাহলে 1 খতম কোরআন শরীফ পড়ার নেকি পাওয়া যাবে। তাহলে কোরআন তেলাওয়াত হয়ে গেল আপনার। আল্লাহু আকবার। নবী আমার বলেন, কোন মুসলমান দিনে যদি 200 বার কোরআন পাকের ওই সূরা কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা কোন মুসলমান, ও মুসলমান যদি দিনে 200 বার কেউ পড়ে, নবী আমার বলছেন, কি নাম? বাসেদ আলী, বারশেদ, সুবহানাল্লাহ, বারশেদ আলী 300 টাকা আর 50 কেজি ভুট্টা দান করেছে আল্লাহর মসজিদে। ওগো আল্লাহ, তুমি বড় মেহেরবান। বারশেদ আলী করেছে দান 300 টাকা এবং 50 কেজি ভুট্টা, আল্লাহ করে গেছে সে দান। আল্লাহ গো, তুমি বড় মেহেরবান, তাই কবুল করে নাও তার ওই দান। তার ঘরে রহমত নাজিল করো, তার রুজি রুটিতে বরকত নাজিল করো, তার বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দাও। আসুন না 500, 1000, 2000 সিমেন্ট, আরো অনেক জিনিস আপনারা মসজিদে দান করুন না, আল্লাহর মসজিদকে ভালোবাসুন। তো নবী আমার বলছেন, মহিয়াল্লাহু আনহু যুনুবা 50 আম্মা। কোন মুসলমান, আচ্ছা কি নাম আপনার?
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোহাম্মদ গোলাম পাঞ্জাতন সাহেব 1000 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1000 টাকার দাতা গোলাম পাঞ্জাতন সাহেব। 1000 টাকা উনি আল্লাহর মসজিদে দান করেছেন। দয়ার নবী বলেন, কোন মুসলমান দিনে যদি 200 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়ে, তো আল্লাহ তাআলা তার জীবনের 50 বছরের গুনাহকে maaf করে দেন। জোরে বলুন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ কত ভালোবাসে। দয়ার নবী আমার, আল্লাহর নবী আমার, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। রাসূল পাক বলেন, জাইলাতিল আরদু কুল্লাহা মাসাজিদা। আগেকার যুগের নবীদের উম্মতদের, আগেকার যুগে যে নবীগণ ছিলেন তাদের উম্মতিদেরকে নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে ইবাদত করতে হতো। কিন্তু এটা আমার রাসূল পাকের রহমত। নবী বলছেন, জুইলাতিল আরদু কুল্লাহা মাসাজিদা। আল্লাহ তাআলা সমস্ত জমিনকে আমার উম্মতিদের জন্য হালাল করে দিয়েছেন। যে কোনো জায়গায়, পাক জায়গায় তারা যদি নামাজ পড়ে তো নামাজ হয়ে যাবে। এটা রাসূল পাকের রহমত। ঠিক আল্লাহ তাআলা আমাদের ওমর বা বয়স কম হলে কি হবে, কিছু এমনই নেক আমল দিয়েছেন দিয়ে রাসূল পাকের রহমত ও বরকতে আমরা নেকিটা বেশি পাই। একজন বাচ্চা 50 টাকা দান করে গেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। তো রাসূল পাক তিনি কেমন রহমতুল লিল আলামিন, কিছু হাদিস আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরব। বেনামে একজন 500 টাকা দিয়েছেন, আর একজন 200 টাকা দিয়েছেন। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দানের হাতটা আপনারা বাড়াবেন। কি নাম? আচ্ছা, বেনামে আর একজন, বেনামে একজন করে গেছে 500 টাকা দান। আল্লাহ তুমি করে নাও তার দান। তার পিতামাতা আত্মীয় স্বজন যারা মারা গেছে, আল্লাহ তাদের কবরকে বানিয়ে দাও জান্নাতের বাগান। বাবার নামে 500, মায়ের নামে 500। তারা আজকে আপনার ইসালে সবার জন্য তাকিয়ে আছে, আপনার দোয়ার জন্য তাকিয়ে আছে। আল্লাহর নবী আমার হাদিস পাকের মধ্যে বলেন, ইন্নাল বাইয়াতা ফিল কবরি কাল গারিকিল মুতাকাব্বিস। বলছে একজন ডুবন্ত ব্যক্তি সে যেমন একটা নৌকা বা একটা কাঠের সাহারা চায়, সেই রকম তোমার ওই মুর্দারা। সানারুল শেখ 200 টাকা দান করেছে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। বলছে তোমার মুর্দারা ওই রকম আযাবের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, তাদের জন্য একটা নৌকা বা একটা কাঠ পাঠাও। আর সেই নৌকা আর কাঠ হলো দুনিয়ার এই নেকি, দোয়া, কোরআন তেলাওয়াত, দান খয়রাত। বাবার নামে 500 টাকা দান করতে পারেন না, মায়ের নামে পারেন না। যে মা আপনাকে বড় করেছেন, লালন পালন করেছেন, যে বাবা আপনার জন্য রাতকে রাত মনে করেন নাই, দিনকে দিন মনে করেন নাই, ও মুসলমান সেই বাবার জন্য মায়ের জন্য কিছু দান করে যান। আর তাদের জন্য ইসালে সওয়াব হয়ে যাবে। তারা কবরের আযাব থেকে যদি আযাব হচ্ছিল মুক্তি পেয়ে যাবে। বাপের নামে 500, মায়ের নামে 500, বা বাপ মায়ের নামে 500 দিবেন আল্লাহর মসজিদে। আমার আল্লাহ বড় খুশি হবে। আসুন একটু করে দান করে যাবে। তবে শুনুন হাদিস আমি আস্তে আস্তে আপনাদেরকে শোনাই। দয়ার নবে নূরের নবে গো, আপনি হইলেন রহমতের ভান্ডার। দেখিয়া আপনার মুজজা কলমা পড়েন মা খাদিজা, সফিয়া দিলেন নিজের জীবন সংসার।